شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. ইন্ডিয়া থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন যে কুনুতে নাজিলা মানে কোন স্থানে পড়ব, কুনুতে নাজিলা পড়ার সঠিক স্থান বলবেন, এবং কুনুতে নাজিলা কি আমরা প্রত্যেক ফরজ নামাজের প্রত্যেক রাকাতেই পড়তে পারবো? এ বিষয়ে বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন। ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। এই প্রশ্নটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, সর্বপ্রথম আমাদের জানতে হবে যে কুনুতের দুটি ভাগ রয়েছে। কুনুত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কুনুতে বিতর, আর এই কুনুতে বিতরের দ্বিতীয় নাম আছে কুনুতে রাতেবা। আর দ্বিতীয় প্রকার হচ্ছে, দ্বিতীয় ভাগ, সেটা হচ্ছে কুনুতে নাজিলা। তো কুনুতে বিতর, যেটাকে কুনুতে রাতেবাও বলা হয়, এবং কুনুতে নাজিলা, এই দুটি ভাগ। তো কুনুতে বিতর যেটা, সেটা হচ্ছে যে ইশার নামাজের পরে, সুন্নতের পর থেকে শুরু করে আপনার ফজরের আজানের আগে অবধি আমরা যেই বিতর পড়ে থাকি, 1 রাকাত বা 3 রাকাত বা 5 রাকাত বা 7 কিংবা 9 রাকাত, এই বিজোড় সংখ্যার বিতর যে আমরা পড়ে থাকি, সেখানে আমরা যে দোয়াটি পড়ি, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা, এই যে দোয়াটি সম্পূর্ণ, তো এটাকে বলা হয় কুনুতে বিতর বা কুনুতে রাতিবা। এবং দ্বিতীয় ভাগ, দ্বিতীয় প্রকার যেটা, সেটা হচ্ছে কুনুতে নাজিলা। আর আপনি এ বিষয়ে প্রশ্ন করেছেন যে কুনুতে নাজিলা কোন স্থানে পড়তে হবে। কুনুতে নাজিলা আপনি প্রত্যেক ফরজ নামাজে প্রত্যেক রাকাতেই আপনি পড়তে পারেন, কিংবা আপনি শেষ রাকাতে পড়তে পারেন, বুঝতে পারলেন? এবং এর সঠিক স্থান হচ্ছে রুকুর পরে। তো লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে কুনুতে বিতর এটা পড়তে হবে আপনার রুকুর পূর্বে তথা রুকুর আগে। রুকুর আগে হবে কুনুতে বিতর বা কুনুতে রাতিবা। আর যেটা কুনুতে নাজিলা, সেটা হবে কোথায়? সেটা হবে আপনার রুকুর পরে দোয়া হবে, দুই হাতকে উত্তোলন করে। সেখানে ইসলামের যারা দুশ্মন, ইসলামকে যারা ধ্বংস করতে চায়, সেই অমুসলিম বিজাতি বিধর্মীদের জন্য বদদুয়া এবং মুসলিমদের জন্য রক্ষার দোয়া, এটা হবে কুনুতে নাজিলা। এটা হবে রুকুর পরে দুই হাত উত্তোলন করে। আর কুনুতে বিতর যেটা, সেটা হবে রুকুর পূর্বে। আর এর দলিল হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 1002। দেখুন, তথ্যসূত্র দিলাম, খুব সহজেই পেয়ে যাবেন। সহিহ বুখারী হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। দেখুন, সহিহ বুখারী হাদিস নাম্বার 1002। তো রুকুর পূর্বে আপনাদের কি করতে হবে? আমাদের সকলকেই কুনুতে বিতর পড়তে হবে। এবং পরে পড়ার কথা অনেক আলেম বৈধ বলেছেন, কিন্তু অবশ্যই রুকুর পূর্বেই পড়াটাই হচ্ছে উত্তম। এবং রুকুর পরে হবে কুনুতে নাজিলা। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান।